আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাল মাসীর। আল্লাহ ঘোষণা করেন, আমার প্রতি তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো ও তোমাদের পিতামাতা অর্থাৎ মা বাবার প্রতি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আপনাদের সৃষ্টি করতে বানাইছে, আমরা আল্লাহর কৃতজ্ঞতা বানাইতাম। আর যে মা বাবার জরিয়ায় আমরা জমিনও আইলাম, যে মা বাবা আপনার এই আলোর দেখাইলাম, আমরা মা বাবার প্রতি কৃতজ্ঞতা বানাইতাম। এটা খেয়ে হইরা আল্লাহ আল্লাহ তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমার প্রতি ও তোমাদের মা বাবার প্রতি। মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমাইয়া আল্লাহ রাসূলের বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ রাসূল ফরমান আল্লাযীনা আখবারা আন্নার রিদা কামালা রিদা কাদা লিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা বিরুল্লাহুমা কাবীর। আল্লাহ রাসূল ফরমান পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য সাদকা করো। পিতামাতার মৃত্যুর পর তারার লাগে পিতা করো, সদকা করো। আল্লাযী আখবারা আন্না সাদাকাতা লিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা। মা বাবার মৃত্যুর পরে তারার লাগে সদকা করো। মাউতিহিমা বিরুল্লাহুমা কাবীর। কারণ সদকা করা তাদের প্রতি বড় সদাচরণ। তোমরা যদি মৃত্যুর করে তোমার বাবাকে স্মরণ করো, কিতার মাধ্যমে সদকা দিয়ে। আল্লাহ আমার তোমাদের মা নাই, তোমাদের বাবা নাই, মা বাবা দুনিয়ার জমিন থাকি বিদায় বিষয়। মা বাবা তোমাদের এই জমিন আলোর মুখ দেখাইছ। মা বাবা যখন সম্পদ যা কিছু তোলা গেছে তোমাদের লাগিয়া, এখন তুমি তাই চিন্তা করো তোমাদের পরে দিল মা বাপ তোমার আগে সই, তুমি মা বাবার লাগি বেশি বেশি সদকা করো। আল্লাহ আমার বাবার মাত্র তো সদকার উচিত। আর যদি চিন্তা থাকো বেশি বেশি সদকা করো মা বাবার হায়াত তো রাজি লাগিয়া, যে আল্লাহ আমার মা বাবার হায়াত দান হবো। সদকা চিন্তা করে মানুষের হায়াত বাড়ায়ও, বকুজি করলে কমায়ও। সদকা করলে হায়াত বাড়ি যায়, আর বকুজি করলে হায়াত কমে যায়। আল্লাহ রসুল ফরমান সরকার তার বলা সদকা দিলে শুধু হায়াত বাড়ে না, মুসিবত দূর হয়ে যায়। তোমাদের মুসিবত দূর হইব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের মধ্যে বরকত দিবা, নিজেও বরকত পাইবা, হায়াত লম্বা হইব, নিজে তো সাদা হইব। আমরা মনে করি যে সদকা দিলে আমরা দম কমে দেব, লোক কমে দেব, তাই সদকারে এখন আমরা গরিবারা মনে করি। আল্লাহ রসুলের উৎসাহ দেওয়া গেছে উন্নত মহাম্মদীরে, ওই তোমরা বাবা করার পরে সদকা করো, বেশি বেশি করি। আল্লাযীনা আখবারা আন্না সাদাকাতা লিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা বাদিমা বিরুল্লাহুমা কাবীর। বেশি বেশি করে সদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কাদা
قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমরা কেবল তার ইবাদত করবে, আল্লাহ বলবে না তোমরা শুধু আমার ইবাদত করবে। কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ তোমরা শুধু আমার ইবাদত বন্দেগী করবে এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের মা বাবার লগে তোমরা সদাচরণ করবে, মা বাবার লগে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ফলে আমি আল্লাহর ইবাদত করবে আর আমার পরে তোমাদের মা বাবার স্থান, মা বাবার লগে সৎ ব্যবহার করবে। এখন খোদা অনুদান রেখে ওরা সত্য হলো বলবে দিন থেকে তা করতাম সারা মা বলল মানে মা বাপ তো সম্মানের এরা সম্মান করতেই, কিন্তু বেদিন তো লাগিয়ে আলাদা সাবজেক্ট। কারণ বিবাহের পরে বেদিন সর্বোচ্চ সম্মানের স্থান হল তার স্বামী, সর্বোচ্চ সম্মানের স্থান হল স্বামী। প্রত্যেকটা মানুষের মা বাবার পায়ের নিচে তার জান্নাত, কিন্তু স্ত্রীর বেলা নিজের স্ত্রীর বেলা স্ত্রীর জান্নাত করবে স্বামীর বাবা খুশি, স্বামীর খুশিতে আল্লাহ খুশি, স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। আল্লাহ বললাম আমার হুকুম পালন করো, আমার মানো, আর আমার ঘরে তুমি মা বাবার লোকে সৎ ব্যবহার করবে, মা বাবার লোকে সৎ ব্যবহার করবে, মা বাবার লোকে ভালো আচরণ করবে, মা বাবার লোকে ভালো সম্পর্ক স্থাপন করবে। কখনো মা বাবার লোকে তোমরা খারাপ ব্যবহার করতে না করিও। তো মা বাবাকে আমরা কিনা করতাম ভালো আচরণ ভালো ব্যবহার মা বাবাকে দেখাইতাম, মা বাবাকে করতাম, খারাপ আচরণ করা যাইত না। এখন আমরা সৎ ব্যবহার করতাম মা বাবার লোকে, এটা আল্লাহর নির্দেশ। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ যেটা নির্দেশ এগুলো ফরজ। এখন এক ফরজ সাল্লাম, এক ফরজ ধরলাম। আল্লাহ যত এবাদত আছে সব এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হইল মা বাবার লোকের সৎ ব্যবহার। সুবহানাল্লাহ। যত এবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ এবাদত হইল মা বাবার লোকের সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা, ভালো সম্পর্ক রাখা। এবার আমরা মা বললে সম্পর্ক রাখি ভালো, এটা রাখি না, উল্টে গেছে কিনা। এখন ভালো সম্পর্ক রাখি বউ লোকের, আর বউ বাল লোকের গরিব লোকের। মারে হয় বুড়া বেশি, বাপে হয় বুড়া বেটা, আর হয়েছে হয় আব্বা যান, আম্মা যান, যে সব আম্মা যান, আব্বা যান। আর মারে হয় বুড়া বেশি, বুড়া বেটা, যাতে যাচ্ছে না। বউ ভাইয়া যায়, বাবা চিন্তাই নাই, বাবা চিন্তা না, তার কাছে কিচ্ছু মনে করে বউ তার সফলতা হচ্ছে। আল্লাহ তোমরা তোমার মা বাবার লগে ভালো সম্পর্ক করো, মা বাবার লগে সৎ ব্যবহার করিও। খবরদার মা বাবার লগে কোনো খারাপ দায়িত্ব ব্যবহার করিও না, মা বাবার লগে তুচ্ছ তাচ্য শব্দ ব্যবহার চিন্তা করিও না। মা বাবার ভালো সম্পর্ক স্থাপন করো। হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লুল কুনুতি ওয়া আল্লাহু বিহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা উকুল ওয়ালিদাইন ফাইন্না আল্লাহা ইউযিলু
রাব্বুল আলামিন ফরমান প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে কিয়ামতের দিন পর্যন্ত বিলম্বিত করতে পারেন। যত গুনাহ আছে كل الذنوب يغفر الله منها ما شاء إلى يوم القيامة وما المتقون যত গুনাহ আছে যত গুনাহ আছে তুমি পাপ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো, নিশা খাচ্ছো, চুরি করছো, ডাকাতি করছো, পরবত নষ্ট করছো, যত গুনাহ আছে দুনিয়ার জমিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ কিয়ামতের সময় তোমার শাস্তি দিবা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দিতে নাই। কিন্তু একটা গুনাহ আছে যেটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে দুনিয়ার জমিনে দান করো, সেটা দিয়া থাকুন। এটা কিতাব বলে হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার লগর বেয়াদবির শাস্তি, মা বাবার লগর নাফরমানির শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর আগে দুনিয়ার জমিনে আল্লাহ দিয়া দেন। নাউজুবিল্লাহ। মা বাবার লগর বেয়াদবির শাস্তি যেটা আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত সাজ মৃত্যুর আগে দুনিয়ার জমিনে দিয়া বন্দারে মারে, এর আগে মারে না। একটু সময় হয়তো মা বাবার লগর বেয়াদবির শাস্তি এই জমিনে তোমার না হইছে, কত সময় পর্যন্ত আল্লাহ তোমার ভোগ দিত না। এটা সাথে আল্লাহ ভোগ দিলেন। বেটা বাবা আমার ভুয়া আমার খাবায় না, আমার ভুয়া আমার দেখতে পারে না, আমার ভুয়া আমার মালা হয় না, আমার ভুয়া ঘরে যায় না, পুরি দুটা চূড়া হইয়া খাইয়া বলে ভুয়া দেখতে পারে না কেন? নিশ্চয় তোমার মাঝে বেদাল আছে, আল্লাহর বলবা তোমার মাঝে বেদাল আছে। নিশ্চয় তুমি তোমার মারে বাপরে দেখতে পারছো না, যার কারণে আল্লাহ তোমার আওয়াজ দিয়ে তার প্রতিদান আল্লাহ তোমার দেওয়া। আর দেখা যায় যদি তুমি তোমার মার খেদমত করছো, বাবার খেদমত করছো, মারে চাইছো, বাবারে চাইছো, এতে কোনো অবহেলা করছো না। এর বাদে তোমার সন্তান যদি তোমার লোক অবহেলা করে তাহলে তুমিও এটা তোমার সন্তান না, কিন্তু যদিও পিতা নামে পরিচিত, এটা অন্য জায়গার ই বিষ তোমার নাই। কারণ দোয়া তো আবার শুনলে আমার আল্লাহ আমার দোয়া বলছি, আমি গাড়ি দিতে পারবি, আমার দোয়া বলি এখানে গাড়ি দিতে পারবো হবে। আচ্ছা আমি তোমার দোয়া বলি না, কিন্তু বাসা বলতে পারবো না, কিন্তু আমার দোয়া আসতে পারবে গাড়ি দিয়া একমাত্র বলতে পারবো মায় বীজ খান থেকে জন্মাইছে আনছে একটা মায়ের মারে। আমি তো আমি পালন হলো বহু আপনার মনে হইলাম, আমি পালিয়া খাবাইয়া লাগে খালো করিয়া বহু আপনার বুঝি আমার বুঝে মানিয়া পালিয়া, কিন্তু বীজ খান থেকে এদিকার তাই মানে খার তো বীজ আমার জন্য আমি রুইছে, এটা খাই জানে। আচ্ছা এটা না, যদি তুমি তোমার মার যদি চাও, বাপে যদি চাও, মার খেদমত করো, বাবার যদি খেদমত করো আল্লাহর বলবা, আর তোমার সন্তানে যদি তোমার লগে দুর্ব্যবহার করে, ব্যস্ত পারে না, তোমার লগে ভালো আচরণ করে না, তাহলে জানিয়ে রাখিও এটা তোমার ক্ষেত্রের বিশ্বাস, এটা অন্য ক্ষেত্রের বিষ। তোমার ক্ষেত্রের মাঝে বিষর মাঝে বেদার আছে, বিষর মাঝে বেদার আছে। মুহতারাম মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু
আমি মাংসরে হয়েছি, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তারে উদরে ধারণ করছে। আল্লাহ মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমার উদরে ধারণ করছে। আর তার দুধ খাওয়ানো হয় 2 বছর। তাই আমার প্রতি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে মা তোমার উপরে রাখলো, 10 মাস 10 দিন করে বলিল। আমি আমার মার গর্ব থাকাকালীন অবস্থায় আমার মার কি কষ্ট হয়েছে একমাত্র মায় জানে। নাই কথা বললে মায় জানে আল্লাহ আগামীতে মালিক আল্লাহ জন্ম দিছে। বাবারে মা ছাড়া আপনার কষ্ট আর কেউ বুঝে না, মা ছাড়া পুত্রের বেতনা আর কেউ বুঝে না, আর কেউ বুঝে না। কি একটা তাল, এটা হল নারীর থান, নালক থান। 10 মাস 10 দিন আমি আমার মার গর্ভে রইলাম। আমি যখন মার গর্ভে তখন আমার মাথা আসিল নিচের দিকে আর পাও আসিল উপর দিকে। আমি আমার আমার মাথার উপর দিকে ঠেঙ্গা নিচের দিকে দুধে যখন আইতাম তখন ফিরিস্তায় আমার গর্দনার ধাক্কা দিয়া আমার মাথার নিচের দিকে আর টেনকুলের পর দিকে আর এই লাঠিটা গিয়া মার শরীরের মধ্যে তখন মায়ের বেদনাগুলি ফুটি খাই হইবে। এটার মধ্যে বিয়ের কথা পারবি না, সেটার ভিতরে একটু সাকুতি করছি, লাতালাতি করছি। হায়রে জনম দুটিলে না আমার লাঠি সহ্য করিয়া আমার মায় কষ্ট এত কষ্ট সহ্য করিয়া মায় ফিরে ভাইয়া অপেক্ষা করতে দেখি আমার দাদু মনীষা করিয়া করিলাম। আমি যখন দুনিয়ায় চাইলাম আমার সময় আমার মারে রক্তর সাগর আমি বাঁচাইছি। রক্তর পয়সা খুশে রক্তর পয়সার মাধ্যমে আমি জমি পাইলাম। কোরবানি দিলে করুন বেলা রক্ত যায়, ঠিক তেমনি ভাবে আমার মার ব্লাড গেল, রক্ত গেল, আর রক্তের মাধ্যমে আমি দুনিয়া জমিনায় আমার বাতাস পাইলাম। আমার মা অচেত হইয়া পড়ে গেছে, মায়ের খবর জানে না। আল্লাহ তোমার মা বলছিলে তুমি কান্দ। তখন আমি যখন হইয়া কান্দা দিলাম, কান্দা দেওয়ার ভেজা গেলে আমার মার মুশকিল। আমার মা তো বলল আমার জাদু বলিয়ে দে, আমার খুলে দে। লোকের সবাই বলল মাগো এই না তুমি এত কষ্ট করছো, তুই আবার করো, তোমার জাদু বলা আছে তুমি করে দেখতে হইলা। না না বুঝতে না আবার জাদু দেও। যখন আমার চেহারার দিকে আমার মা একবার চায়, আমার গালের মধ্যে তোমার দিয়া মায়ের দুঃখ কষ্ট প্রসব বেতা দেওয়া আমার মায়ের মুহূর্তের মধ্যে রুড়ি যায়। আওলাদের চেহারার দিকে তাকাইয়া ও বিবেকার আওলাদরে এমন মায়ের সাথে তুমি পালাইয়া যাও। এমন পুরুষ ভালো দেখা যায় একটা যুবকের বিয়া করার পরে 2 মাস 3 মাস 6 মাস বছর গাইতে না গাইতে নয়া মারে মেলে আগলা হয়ে যায়। আমার মায়ের তারা কি এবার আসল মা আর করে আগে হয়ে দিয়া শুধু তার আসল মা হয়ে যায়। বুঝা যায় ওকে ছেলে স্নান করে হয়েছে, ওকে তো লালন পালন করছে। আমার মা 10 মাস 10 দিন আমার রাখলে তো কষ্ট করলো, আলো বাতাস দেখাইল, দুনিয়ার মুখ দেখাইল, আর সামান্য 3 টাকার একটা বেটি ভাইয়া। হায় হায় বেটি সারলে বেটি পাওয়া যায়, বেটি বইলে বেটি পাওয়া যায়, কিন্তু কেমন পর্যন্ত যদি খান করে
মা বাপ পাওয়া যাইব কি আর ষড়যন্ত্র খান দিলে এই মা পাওয়া যাইত না বাবা পাওয়া যাইত না আলি আলি বউ বলবো শত শত বউ বলবো এ বেটার এ পাগল কি আইয়া বুঝা খোর মা বললে মা পাওয়া যায় বউ বাপ বললে মা পাওয়া যায় বউ বললে বউ পাওয়া যায় না রে আরেকটি হবে চিন্তা করছে তো মা বললে মা পাওয়া যায় বউ বাপ বললে বাপ পাওয়া যায় বউ বললে বউ পাওয়া যায় না বউ তো তুমি লেলা দিচ্ছে কিলা দিলে বলে আমার যখন বাপ বললো এলাকার অকল মানুষ উড়িয়ে গেলে এখানেও বাবা চিন্তা করিও আমি তোমার বাপর লাগান আছি আমি তোমার দ্বারা চিন্তা করবো চিন্তা করিও না কখন আমার বাপ হয়ে গেলাম যখন আমার মা বললাম মা বলার বাদে এলাকার বেশি নেই আমার মাথা পাইলার হইলা বাবারে তুই চিন্তা করিস না আমরা তো মাল লাগান আছি তুই চিন্তা করিস না তোর দুঃখ কষ্ট হইতো নাই বেশি নাই না বাপ বললো বাপ পাইলাম মা বললো মা পাইলাম এর বাদে আমার বউ বললো আমি খান দিলাম একটা বেশিয়া হইল না ও ভাই তুমি খানছে না আমি তো আছি তোমার বউ বললে চিন্তা হইল আমি তো আছি কি কথা গেল এই একটা বেশিয়া হইল না এর নাকি বলছি বলে বাপ বললে বাপ পাওয়া যায় মা বললে মা পাওয়া যায় বউ বললে বউ পাওয়া যায় না আরে বাপ বললাম ভাইলাম মা বললাম ভাইলাম ভাইলাম হয়ে যায় বউ বললো তখন এখন করে আমি তো আছি চিন্তা হচ্ছিল না ঠিক আছে করে না তো বাবারে ভাইলে মা বাবারাই নেই দৌল তারাই নেই দৌল তার পাওয়া যায় না কেমন পর্যন্ত যদি খান্দ এক বউ হলে শত বউ পাওয়া যাইব কিন্তু গর্ভধারী মা বাবা যাইত না বাবা পাওয়া যাইত না আল্লাহকে আল্লাহ রসুল ফরমায় তোমরা বেশি বেশি করি না আল্লাহকে সতরা করো সতরা করিয়া তোমরা মা বাবার লাগে তোমরা দোয়া করো আল্লাহ রসুল ফরমায় তিরমিজি শরীফের হাদিস وأخرج الترمذي قال رسول الله صلى الله عليه وسلم رضا ربه في رضا الوالدين وسخط ربه في سخط الوالدين আল্লাহ রসুল ফরমান আমার উম্মত রে পিতা মাতার সন্তুষ্টিতে তোমার রবের সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে তোমার আল্লাহ অসন্তুষ্টি সেটা বুঝায় হ্যাঁ আল্লাহ রসুলে হইলে মা বাবার সন্তুষ্টি অর্থাৎ মা বাবা যদি সন্তুষ্ট তখন তোমার আল্লাহ তোমার সন্তুষ্ট আর মা বাবা যদি অসন্তুষ্ট তখন তাহলে আল্লাহ অসন্তুষ্ট এখন মা বাবা যদি অনেক বেদাতা হয় আমি সুবাল্লাহ সুবাল্লাহ গোটা গোটা বাড়ি খাবাই বলি করিয়া কাজ নাই হন 100 বার করিয়া কাজ নাই 1 কোটি বার 1 কোটি জাকাত দিয়াও কাজ নাই কিচ্ছু নাই যা ইবাদত আছে সারা ইবাদত বরবাদ হয়ে দিব যদি আমার মা এবং বাবা যদি আমাদের খুশি না থাকে অনেক দেখা আছে সুন্দর সুন্দর পাহাড় বাড়িঘর বানাইছে বানাইয়া বিল্ডিং বানাইছে বানাইয়া বৌমা লইয়া নয়া বারো লইয়া তখন আর নিজের নামে আজ্ঞা করে কিছু এটা আছে কিনা আছে না সমাজ হ্যাঁ নিজের মার খবর লয় না নিজের মার খবর রাখে না মার লগে বালা ব্যবহার নাই বাইর লগে বালা ব্যবহার নাই হায় রে হায় বাই বড়দন রক্তের বাদল বাই বড়দন রক্তের বাদল যদিও হয় পিতকে নারীর কারণ বাই বড়দন ভাই যত তোমার বন্ধু বান্ধব থাকো তোমার বন্ধু বান্ধব পাইবাই তবে তো টেকা আছে বন্ধু বান্ধব আছে তবে তো টেকা নাই বন্ধু বান্ধব নাই কিন্তু বিপদে পড়িয়া দেখো তোমার যদি মার্কেটে পাই থাকে তো ও বাইরে হইয়া দৌড়িয়া আগে বাইরিয়া পড়বো আগে বাইরিয়া পড়বো তখন না হাসতে পাইতো না পাইতো শুধু আমার ভাই বিপদে পড়ে গেছে আজ মানুষে ও বাইর লোকে বাদ ব্যবহার করে বাল লোকে বাদ ব্যবহার করে আল্লাহর বান্দা গালিও রাখিও কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন
তুমি যদি মা বাবার লোকের নাফরমানি করো, শাস্তি আল্লাহ তোমার দিয়া দিব, আল্লাহ তোমার শাস্তি দিব, আল্লাহ তোমার বেইজ্জতের জিন্দগি দিব, লাইফ চোরা জিন্দগি দিব, অপমানের জিন্দগি দিব, আল্লাহ তোমার বালা জিন্দগি দিয়া তোমার গোবিন্দটাকে দিতে নাই। বালা আলাদা লাইফ তো নাই লাগি চিন্তা করতাম, আমরা বেশি বেশি করিয়া বাবার লাগি দোয়া করতাম। আর আল্লাহ রসুলে ফরমাইলা তুমি তো শ্রদ্ধা করো, মা হলে শ্রদ্ধা করো, আমরা শ্রদ্ধা করিনি। আমরা আগে বেলা আসলাম না, এখন বেলা আসি। আগর কানুন সিস্টেম গুলা মাইগ্রেটিভ সিস্টেমগুলো আগে বেলা আছে। আর এখন যত আমরা আসিতে দেইয়া যত নিত্যরত জবাব করিয়া তত আমরা টেনশন মুখে দিয়ে যাই। আমি আগে আগে দেখছেন আপনারা ওদের নয়া দান কাটা হয়েছে, আপনাদের আসলে সরকার আনি না, আমাদের তো চলা আছে। নয়া দান খাতার মানে কিনা কথা হইতারে নয়া দান কাটছি, নয়া ক্ষেত্রের দান দিয়ে আগে তোরা খেলাধুলা করাও, মা গোল ঘুরে ঘুরে এটা এটা করে দেবে আগে, খেলাধুলা না করে আগে নয়া দান মুখে দিতা না। হ্যাঁ, এখন তা আসেনি। আমার দান আমি খেলাধুলা চিন্তা করাইতাম। হ্যাঁ, আমার দান আমি খেলাধুলা চিন্তা করাইতাম, এগুলো তো রহমত করবে তো হোটেল দিয়েছে গিয়া। আগে করে করে শরীয়ত কানুন আছে, আগে আগে দেখা যেত ফাঁসিদের মাঝে এখন মাঝে কথা বলছে না, ফাঁসিতে পাথর মাছ করে দিচ্ছে, এবং হতে পারেনি নাই। আগে আমরা সরবর যুগ আসলাম, এখন আগের মধ্যে বেশি দিন নাই, আজ থেকে মাত্র 25 বছর আগে, আজ থেকে 25 বছর আগে আমরা সরবর যুগ আসলাম। এখন আমরা অদক্ষ করি জানিয়া আল্লাহ মাস্টার মাহবুলিন তখন বাবুর আমার তো মা নাই, আমার বাবা নাই, যখন আমি চিন্তা করতাম বলে আল্লাহ রসুলে ফরমাইছে তোমার মা নাই, তোমার বাবা নাই। আল্লাহ আল্লাহ নাই, তোমার মা নাই, বাবা নাই, তুমি বেশি বেশি করি মা বাবার লাগে দোয়া করো, মা বাবার খবরে যাও, খবর জিয়ারত করো। ইলা বাদুরুহা ইলা বাদুরুহা, বেশি বেশি করে খবর জিয়ারত করো, কারণ খবর জিয়ারত করলে মা রু যদি খুশ হয়ে যায়, বাবা যদি রু খুশ হয়ে যায়, দুনিয়ায় যদি বসতায় আল্লাহর দরবার থেকে তোমার মা পাওয়ার একটা ব্যবস্থা আছে। যদি রু খুশ হয়ে যায় আল্লাহ মাফ করে দিলেই আল্লাহ কি বাবা বললে বেশি বেশি করি খবর জিয়ারত করতা। আর কিতাব পাইলাম হাদিসের দ্বারা এরার নামে সদকা দিতাম, এরার লাগে সদকা দিতাম, বলে তোমার মা মেরে দেওয়ার লাগি বাবার বেশি সময় নামে সদকা দিতাম, দিয়া দোয়া করতাম। আচ্ছা, আজকে আমার সদকার বেলায় আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের সদকার বিষয় দিয়া দুনিয়ায় মানুষের আল্লাহ ডাক দিলা, দাজে হইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্ধুরা, ইযা নাদাইতুমুর রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা। ও দুনিয়ার মানুষ হল আমার ইমানদার বন্ধুরা, তোমরা যদি আমার রাসূলের কাছে কোনো কিছু চাইতে চাও, অর্থাৎ দোয়ার দরখাস্ত তোমরা করছো, চিন্তা চাইরায় চিন্তা করো, এর আগে খাওয়ার আগে ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা, আমার রাসূলের কাছে চিন্তা চাইবার আগে আগে তোমরা হাদিয়া দান করো, সদকা দেও। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলা তোমরা আমার রাসূলের কাছে আগে সদকা দেও, সদকা দিয়া চিন্তা চাইও। সেটা বোঝা গেল একজন আমাদের চিন্তা চাইতে গেলে তার আগে সদকা দেওয়া সুন্নত নয়, আল্লাহর নির্দেশ। আল্লাহ আগে তারে হাদিয়া দাও, সদকা দাও। তখন রসুল তো ভালো বলতাম, রসুল তো আমার নাই, ওই যে এই জায়গাতে বোধহয় মালিক না হয়ে গেল, ওইটা আল্লাহর নির্দেশ, এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে আগে সদকা দাও, দেওয়া বাদে দোয়া খাও। চিন্তা খাইতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাদাইতুমুর রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইহি নাজওয়াকুম সাদাকা, আগে সদকা দাও, সদকা দিয়ে আমাকে তুমি চাইও।
এখন তো সদকা দিলা লাইন হইলা যেহেতু আমার মাল্লাই দোয়া করে দিলে সদকা দিছে এখন আল্লাহ কি তা করে হইলাম আল্লাহ হাযিল আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা তাকান্না লাহুম আল্লাহ কইরা আমার মাহবুব ও আমার মাহবুব ওদের কয়েছে তো রাজনীতি ছিল রাসূলুল্লাহর উপরে এর লাগি আল্লাহ যদিও ইশারা দিচ্ছেন তার হুকুমের উপরে তাহলে এটা হুকুম হইল আম পাবে সবার লাগে হুকুম হইল আম পাবে যেমন আকিমুস সালাত ইশারা হইল নবীজির যুগ আমার যুগে না আমি আকিমুস সালাত থেকে করতাম না করে করতাম বলে হুকুম হইল খাস একটা বিষয় ব্যক্তির হুকুম হয় হুকুম হইল খাস আর আমল হইল আম হুকুম খাস আমল আম ভাবে আমল করা লাগে হুকুম হইল খাস ভাবে প্রত্যেকটা ব্যক্তিতে এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে হইলে আল্লাহ হবিবর হাতে চিন্তা চাইতে গেলে আগে সদকা দেওয়া করতে চাও এখন সদকা যখন দিতেন বন্দারে দিয়া যখন আপনি চাইছেন এখন আল্লাহ আবার শিখে দিলাম আল্লাহ হাযিল আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা তাকান্না লাহুম আল্লাহ আমার মাহবুব তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করে দোয়া করুন নিশ্চয় আপনার দোয়া তাদের আত্মার শান্তিদায়ক আপনার যখন তারা আপনার সদকা দিচ্ছেন তখন আপনি তারা লাগে কাজ করি দোয়া করুন না আর আপনার দোয়া করলে এটা তারা আত্মার শান্তি দেখা দিচ্ছে আমার টেকা দিয়া পুরো দোয়া করে গেলেন আপনি দোয়া করি না আমরা দোয়া করতে ভয় লাগি যারা বাড়ি সকাল দোয়া করে বাড়ি হুজুরে দিয়ে গেছে ওরা মারলে তারপরে একটা কথা আর হয়ে যায় না আঠাই হ্যাঁ বলে হুজুরটা হয়ে যাবে হুজুরটাও মারা তো আমরা হয়ে যাবে হুজুরকে আমি তো দিলাম এর লাগে আল্লাহ তুমি দোয়া করে তার লাগি যেন তার আলতা শান্তি পায় এর লাগি একজন হোক গ্রহণ করলে তাহলে কাছে দোয়াটা করাও খরচ অসুস্থ আচ্ছা অসুবিধা মোহতারাম হাজিরিন তো আমরা বেশি বেশি করে সদকা করা করতাম বেশি বেশি করে সদকা করতাম আর মাহফল লাগি দোয়া করতাম মামা মরে গেছে নাই দুনিয়া জমিন হল তারা খবর দেওয়ার করতাম তার লাগি সদকা করা আমরা করতাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তো মুহতারাম হাজিরিন তো সদকা করতাম কেনে বলে মা বাবা মাগফিরাত লাগিয়া আল্লাহ রাসূলে ফরমাইছেন আমার উম্মত কবর আইব গুনাহ পাহাড় লইয়া রাসূলুল্লাহ ফরমান আবার উম্মত কবর আইব পাহাড় পরিমাণ গুনাহ লইয়া কিয়ামতের ময়দানে আমার উম্মত উঠব গুনাহ ছাড়া সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব গুনাহ লইয়া আপনার উম্মত কবরে যাইব আর কিয়ামতের ময়দানে দাঁড়াইব গুনাহ ছাড়া এটা কেমনে সম্ভব আল্লাহ রাসূলে ফরমায় ও আমার সাহাবীরা রে যে মানুষের দুনিয়ায় জমিন তার নেক সন্তান তৈয়া যাইব নেক সন্তান তৈয়া যাইব এই নেক সন্তানে কোরআন শরীফ তিলাওয়াত করব নামাজ পড়ব তাসবিহ তাহলিল করব জিকির আজকার করব আর এই হাদিয়া খালাই তার সন্তানে তার লাগি সদকা খয়রাত করব আর এই হাদিয়া খালাই তার মার কবর বাবার কবর গিয়া পৌঁছিব এইভাবে যাইতে যাইতে সময়
আল্লাহর বান্দা বান্দি গুনাহ থাকি মুক্ত হয়ে যাইব, গুনাহ থাকি মুক্ত হয়ে যাইব। আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমায়, তোমরা নেক সন্তান জমিনে তৈয়া যাইও গেলে খবর গেলে তোমার তানোর ফায়দা আছে। নেক সন্তান তৈয়া গেলে খবর হওয়ার পরেও আমরা ফায়দা আছে। কারণ ফজলুল সাহেবের একটা তফসির লেখছেন, আমার কাছে আছে তফসির। তফসিরের নাম হইল তফসিরে তানবীর। তফসিরে তানবীর, তফসিরে তানবীরের সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত দেখাইতে গিয়া বর্ণনা করতে গিয়া ফজলুল সাহেব বর্ণনা করছেন। দেখবেন তার তাফসিরের মধ্যে একটা সন্তান যখন বাবার কবরের গালায় যায়, সন্তান যখন মার কবরের গালায় যায়, ইয়াদুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, তিলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সূরা পড়ে পড়িয়া যখন সন্তানের হাত তুলা মারে, বিসমিল্লাহির রহমানির রহিম যখন সন্তানের উচ্চারণ করিলাম, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ভূমিকম্প পয়দা হয়ে যায়। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা তার মার কবরের গালা খাইয়া, আমার বান্দা তার বাবার কবরের গালা খাইয়া, আমি আল্লাহর এমন একটা নাম ধরে যা দিছে রহমানুর রহিম। আমার বান্দা তার রহমান রহিম নাম ধরে নাম দিছে, যার কারণে আমি আল্লাহর বরদাস্ত করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার বাবা বারে মাফ করে দিলাইলাম। আমরা কিতা করি হুজুর, আপনাকে যে আপনার ফরকা হুজুর, আপনার খতম ফরকা হুজুর, হুজুর দি খতম দিয়ে কিতা করতে হবে ও বিয়া হল হুজুরের খতম দিয়ে তুমি কিতা করতে হুজুর হবো আলিফ লাম মিম তিন অক্ষর, ছয়টা অক্ষর, একবার তিরক করলে তিন অক্ষরে ফিস নাকি হয় নাকি তোমার নামে আমার নামে দিয়ে পাইছে বুঝিয়া তাহলে জবাব দেব। আমি বললাম আলিফ লাম মিম তিনবার একটা হল করলাম, ফিসটা নাকি আমি বলছি, আমি বলছি না, আমি বললাম আপনি পাইছেন, হ্যাঁ সব পাইছে যে ভাই বলছে এ পাইছে। আমি হুজুর খতম করিলাম, হুজুর খতম করিলাম, হুজুর খতম দিকে তাহলে তুমি হুজুরে কোনো টাকা নেই, তোমার ফলা তো উত্তম ফলা, তোমার ফলার আর ফলা নাই। তুমি যে কথা কইলে বাবার লাগি দিল কার ইয়া কথা কইবা, দিল কি ইয়া কথা কইবা, আর আমি কইব টেকার বিনিময়ে। বুঝাইতে পারছি কথাটা না? বাদ লাগে না কোন মেসা দিয়ে আমরা বুঝতে পারি দিলা আপনার কথা কইবা, দিল সিরিয়া কলিয়া সিরিয়া যে কথা কইবা, ঠিক আমি কইতে পারতাম না, না কইতে পারবো। তবে হ্যাঁ নেই কিতাব লাগি মানে এর বাদে আমরা নেই কিতাব লাগি মানে যেহেতু আল্লাহর নির্দেশ, যেহেতু হুজুরের বেশিরভাগ আল্লাহ রাস্তায় থাকে, এরা সবসময় আল্লাহ বিল্লাহ করবে হাসাই না। এর লাগি হয়তো আমিও তো ওরে নাফরমানি করিয়া দিবকানি করিয়া নমাজ এবাদ করিয়া সমাজ করিয়ার না, আমার দোয়াটা না উঠতে পারে, এর লাগি নির্বাচী হুজুরের ওপর হুজুরে বলবে। এর লাগি আপনি বেশি বেশি বুঝি আপনি দোয়া করতাম, বেশি করি আপনি দোয়া করতাম মা বাবার লাগিয়া, আপনার মুর্তেজানের লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অভিযোগ ফরমান, যখন আপনি যখন কবরে জ্বালাই যাইবা দিয়া যখন কইবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রহম করো তাদের ছোটবেলা আগে আগে লালন পালন করছেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন দোয়া করতে গেলে আগে নমাজও দরকার আছে, আছে না আছে না নমাজ, এখন আমরা নমাজও করে তো দোয়া করতে ছিলাম, আর অনেকে নমাজের বাস্তাও জানি না, নমাজের বাস্তাও জানি কোনো বেটা দেখি আমি দেখি হইয়া না, এখন নাম হইয়া না আপনি দেখলে আমি সরম দিলেই সরিদা দেন কুকুর লাগান, সরিদা দেন কুকুর লাগান, কুকুর লাগান বুঝছেন নি খোঁজ দিয়ে তা বাসির না গাইয়া
আর ফোন মারিস না রে তাই দাদিরা তাই তোমার বুড়া বেটা খুলতা তো ভাইয়া আমার তাই অত টাকাইয়া আসবে এবারে তো ভাবিস না আল্লাহ অনেক মানুষ আছে ফল দূষণের জোয়ার বুঝতে পারতো না ফল দূষণ বুঝতে পারতো না খুলতা তো মেয়ে তো করাই দিয়েছে ই খুলতা তার মতো দেবো সামনে বেড়াচ্ছে না বেড়াচ্ছে না ফল দূষণের নিয়মও জানা বেটা দিকে দেখিও তুই চিন্তা করবে কিতাব দিয়ে বসে যাই দিও না নাটক অবস্থায় ফল দূষণের নিয়ম না জানলে নাটক অবস্থা বুঝতে কাজী রইল ইমাম রাহ কিতাব লাগে বসিত আইয়া বসে অনুযায়ী শিখাইও হুজুর আমি হত্যা শুনি না কথা জানি না মসজিদে শিখাইও আমার অনুর দোয়া কুসুলের দোয়া ফরজ পূজা নবর তোমার শিখাইও না শিখিও খালি মেসাল আল্লাহ আর সেদিন করে ভাত খাইলাম ডাবুল ডাবুল পালা পালা বড় বড় ভাত চুভা মাংস চুভা দিলাম আর বুঝে খাইলাম বড় করলাম না খাতো লাগাই খাতো লাগাইও আমার এবার তো আহ্বান প্রতি জিনিস পারে আমার পয়সা দেওয়া লাগতো না টাকা দেওয়া লাগতো না প্রতি বিহুর পরে মাসিও তোমাদের মসজিদে করবা আমি জরুরি মাসলা মাসাইল শিক্ষা দিব দোয়া গুরু শিক্ষা দিব একটা চূড়া নকশ দিব লাম্বা চূড়ার দরকার নাই ফুল দেখতে হইতে পারে লম্বা চূড়া দিতে তোমার করতে হয় রসুল্লাহ দিচ্ছেন লম্বা কেনা দিন আমার করতে আর তুমি রসুল নাই রসুলের তোমার লম্বা কেনা দিন আমার করতে কাবির অনেক খেলা তুলতো আবু জেলে গাছ থেকে উঠতে খান কথা ইয়া রসুল্লাহ তিলক কথা আর আমি বললে গরু কাছে দীর্ঘা ফিরে তো উঠিব কত সুন্দর করতো আমার আসাইলা না সুন্দর তরিকা আমল হলে আমলে বেঁচে আছে যেমন সুন্দর বড়লা 100 নব্বই বড়লা ফল বড়